মানুষ কিংবা নারী পুরুষ বিয়ে করে বা প্রেম ভালোবাসা করে শুধু একটাই কারণ, আর তা হলো শান্তির জন্য, সুখের জন্য, হৃদয়ের ভাব প্রকাশের জন্য, দেহ প্রশান্তির জন্য। তো বাস্তবতা একটা নারী চায় একটা স্মার্ট পুরুষ যারকে সঙ্গে নিয়ে তার যৌবনের ক্ষুধা নিবারণ করবেন, পাশাপাশি তাকে নিয়ে একই ছাদের তলে বাস করে অন্তর বা মন বিনিময় করবেন এবং ছেলেটা থাকবে রোমান্টিক, যাকে বিশ্বাস করবে, ভালোবাসবে, যাকে নিয়ে ঘোরাঘুরি করবেন, পাশাপাশি সামাজিক পারিবারিক সকল জায়গায় তাকে সম্মানের জায়গায় রাখবেন, এমন একটা ছেলের হাত ধরে জীবন অতিবাহিত করতে চান। আর বাস্তবতায় আমাদের এই সমাজে বিশেষ করে পুরুষরা ধর্মের নামে নারীদেরকে ওই শান্তিগুলি না দিয়ে বাস্তবতায় বলা হয় নারীকে পাপ, নারী কুলক্ষণ, নারীকে দেখলে যাত্রা হয় না। পাশাপাশি নারীর যে একটা যৌবনের খিদা আছেন, বাস্তবতায় খিদার জন্যে নারী পুরুষ একে অন্যকে ভালোবাসা, বিয়ে করা, দাম্পত্য জীবন তৈরি করা। একটা কথা যদি জিজ্ঞেস করি, যারাই আমার এই ভিডিওটা শুনবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার বুকে হাত দিয়া আপনি আপনাকে জিজ্ঞেস করুন, আপনি বিয়ে করে থাকলে কত বছর হয়েছে আপনি বিয়ে করেছেন? হতে পারে 5, 10, 20, 40। এই বছরে যে একসাথে থেকে তাকে নিয়ে বাচ্চা জন্ম দিয়ে নাতিপুতি পর্যন্ত জন্ম দিয়ে ফেলেছেন, আদৌ কি আজ পর্যন্ত জিজ্ঞেস করেছেন, কিরে বোন, আমি তো তোরে আমার সংসারে এনেছি তোকে শান্তি দিবার জন্যে, আদৌ কি আমার সাথে দৈহিকভাবে কি আদৌ তুই শান্তি পেয়েছিস? বা তুই কি ধরনের শান্তি চাস, কখন চাস, কিভাবে চাস, জিজ্ঞেস করেছেন? বলতে পারবেন না, জিজ্ঞেস করেননি। কারণ তাকে আপনার হাতের খেলনা বানানোর জন্যে আপনি ধর্মের ডাকডোল পিটাচ্ছেন, অথচ কোরআন সাক্ষ্য দিচ্ছেন নারী পুরুষের এই প্রকৃতিটা, এটাই আল্লাহ প্রদত্ত ধর্ম। সূরা রুম 30 নম্বর আয়াত দেখে পড়ে বুঝে নেবেন, তারপরে চিন্তা করবেন আপনি কি ধর্ম পালন করতেছেন না অধর্ম পালন করতেছেন। আপনি কি আপনার স্ত্রীর কাছে ধার্মিক হয়েছেন, স্ত্রীকে শান্তি দিয়েছেন, নাকি তাকে কষ্টই দিয়েছেন?